সেই আল্লাহ আজও আছে না নাই? আর আওয়াজতে বলেন ওই আল্লাহ আজও আছে না নাই? তাই যদি হয় মুসলমানের দ্বারা কলিজা জার করে দিয়ে বলছি, এক মাসের একটা তথ্য নেন। ফিলিস্তিনের একজন বাবা তিনি মিষ্টি বিতরণ করছেন। ওই মিষ্টি বিতরণ হলো কাগজ দিয়ে মোড়ানো। তিনি কাটার মধ্যে ধামার মধ্যে নিয়ে মিষ্টি বিতরণ করছেন। একবার কান্না করে আবার হাসি দেয়। সাংবাদিকরা তাকে ঘিরে ধরলেন, আপনি এমনটি কেন করেন? ডাকতে বললেন, ওগো সাংবাদিক ভাই, তুমি জানো না আমার 4টি সন্তান আল্লাহ তাআলা দিয়েছেন। 4টি আমার ছেলে, 3টি ছেলে 1, 2, 3 নম্বর পর্যন্ত আমার কলিজার টুকরা সন্তানেরা ইসরায়েলের কামানের গুলিতে, ইসরায়েলের আঘাতে চিরজমের মতো দুনিয়া থেকে শাহাদাতের অমীয় সুধা পান করে চলে গেছেন। আমি 3টা সন্তান শহীদের পিতা হয়েছি, আমার মনে আনন্দ দুঃখ নাই। আমি কাঁদতেছি এই কারণে, আমি শহীদ 3 জনের, 4 জনের তো বাবা, কেন 3 জনের শহীদের পিতা হব? আমি 4 জনের হতে চাই। আমার 4টি সন্তানের একটি এখনো তো জান্নাতে যেতে পারে নাই। 3টা জান্নাতের সিঁড়িতে পা রেখেছে, আর একটা জান্নাতের সিঁড়িতে আমি দেখতে চাই। সাংবাদিকরা বললেন, আপনার মনের মধ্যে আশা আকাঙ্ক্ষা কেন? তিনি বললেন, খালি এটা নয়, আমার এই সন্তানটা শহীদ হয়ে গেলে আমি 4টি সন্তানের শহীদের পিতা হয়ে কিয়ামতে জান্নাতের সিঁড়িতে পা রাখবো। ওই সন্তানটা গত 2.5 সপ্তাহ আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। সোশ্যাল মিডিয়ায়, ইলেকট্রিক মিডিয়ায় ভাইরাল হয়েছে। একেবারে তরুণ, কেবল বয়সে পা দিয়েছেন। দেখবেন ছেলেটাকে দাফন করার জন্য নিয়ে যাচ্ছে যখন, ওই ছেলেটার মুখে, চেহারায়, বুকে মানুষেরা হাত টান দিয়ে দিয়ে নিজের শরীরে বারবার নিচ্ছেন, নাকের কাছে ধরছেন। একজন আলেম এসে বলছেন, তোমরা কি মনে করো? বলে, এত সুন্দর সুগন্ধি বের হয়, এত মজার সুগন্ধি জীবনে তার কোনোদিন আমরা পাই নাই। আলেমটি ভালো করে লক্ষ্য করে বললেন, তোমরা জানো না, দীপ্ত ঈমানকে আল্লাহ এত বেশি পছন্দ করে নিয়েছেন, যার কারণে ওই শরীর থেকে জান্নাতের সুগন্ধি আল্লাহ বের করে দিচ্ছে। ওই ছেলেটি বিদায় হবার পরে সাংবাদিকেরা আবার তার সামনে ধরলেন মাইক্রোফোন। ভাই, এখন আপনার অনুভূতি কি আমাদেরকে জানান। তিনি ডাকতে বলছেন, শোনো, আমি অনুভূতি জানাবো, তাহলে ভালো করে জেনে নাও। আমার 4র্থ নম্বর সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, আপনার শরীর থেকে জান্নাতের সুগন্ধি আসে। 4টা সন্তানের শহীদের পিতা হয়ে আমি জান্নাতে যাব, এটাই আমার শেষ আশা নয়। আমি নিজেও শহীদের তামান্না ভিতরে লালন করি, আমি নিজেও শহীদ হতে চাই। আমার সন্তান আর আমি, আমরা 4 জন একসঙ্গে জান্নাতের মেহমান শহীদ হতে চাই। আল্লাহু আকবার। আমি যেমন শহীদদের পিতা হতে চাই, আমার সন্তানরা যেন শহীদ বাবার সন্তান হয়ে যায়, এটা আমার দিনের মধ্যে লালন করে। সাংবাদিক প্রশ্ন করছেন, ভাই, কোন কারণে আপনি এমনটি করছেন? সঙ্গে সঙ্গে জানাই দিলেন, তোমরা কি জানো না, আমার আল্লাহর স্পষ্ট ঘোষণা, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহু আকবার। নিশ্চয় আমি আল্লাহ মুমিনের জান আর মালকে খরিদ করে নিয়েছি জান্নাতের বিনিময়ে। আমার জীবন, আমার সম্পদ তো আল্লাহ আমার কাছ থেকে চেয়েছেন, বিনিময়ে আল্লাহ আমাকে জান্নাত দিবেন। আমার জীবন তো আল্লাহ দিয়েছিলেন মায়ের কোলে যখন আমি ছিলাম, কিছুই তো বুঝতাম না। দিনে দিনে বড় হলাম, আমিও বাবা হয়ে গেলাম, আমার সন্তান আদি আল্লাহ তাআলা দিলেন। তারাও যেই পথ ধরেছে একই পথ আমি পেতে চাই, কারণ জীবনের মালিক আল্লাহ, সম্পদের মালিক আল্লাহ, এটা আমার দিকে কোনো কুণ্ঠাবোধ নাই। তারা আবার বললেন, আপনি আরো কিছু বলেন। তিনি তখন স্পষ্ট কণ্ঠে কয়েকজন সাহাবীর নাম ঘোষণা করলেন। 70 জন সাহাবীর নাম তিনি নিলেন। উহুদের প্রান্তর 70 জন সাহাবীর নাম শোনাতে লাগলেন। আমি কয়েকবার থেকে হতাশ হয়ে গেলাম। একজন মানুষ এতগুলি সাহাবীর নাম মুখস্থ করে ফেলেছেন। বদরের সাহাবীদের নাম ঘোষণা করতে লাগলেন, একের পর এক বলতে লাগলেন, আর বললেন, তোমরা জানো না, এরা যদি নবীজির জন্য জীবন দিতে পারে, আল্লাহর জন্য, ইসলামের জন্য জীবনটাকে দিতে পারে, আমি তার উম্মত হয়ে কেন দিতে পারবো না? যার কারণে আমার সন্তানদেরকে রাস্তা দেখালাম, আমি ওই রাস্তার মেহমান হয়ে একই জান্নাতে যেতে চাই। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আর একটু জোরে বলা যায় কি আল্লাহু আকবার? এই জাতিকে এই কথা বলার লক্ষ্য উদ্দেশ্য নয়, ও মুসলমানের দলেরা, একটি তথ্য বের করে দেওয়ার জন্য। মুসলমান যদি আপনি
আপনি হন, ঈমান যদি আপনার দিলের মধ্যে পূর্ণ কাজ করতে থাকে, আপনার কলিজার মধ্যে মরণের ভয় থাকার কথা নাই, আপনার কলিজার মধ্যে সম্পদ হারাবার কোনো ভয় থাকে না, আপনার সন্তান মরে যাবে এই ভয় আপনার কলিজার মধ্যে থাকবে না, আপনার স্ত্রী বিধবা হবে এই চিন্তা আপনার থাকার মোটেও কথা ছিল না, আপনার সন্তানকে বিয়ের পিড়িতে বসার চিন্তা আপনার থাকবে না, কারণ একদিকে ইসলামী ময়দান তৈরি হয়েছে, অন্যদিকে আপনি আনন্দ উল্লাস করতে পারেন না, আপনার তখন পূর্ণ ভূমিকা থাকার কথা। বাড়ি ঘর আমি ছেড়ে দিলাম, সন্তান আদি তোমরা আমার সঙ্গে আসো, ঝাঁপিয়ে পড়ো। যেমন করে হযরত জাফর বিন আবু তালিব তিনি ঘোষণা করে দিয়েছিলেন, ও আমার প্রাণের স্ত্রী, আমি যেই রাস্তায় জীবন দিতে যাচ্ছি ওই রাস্তায় আমার সন্তানগুলোকে লালন পালন করে দিও। আজকের মুসলমানদেরকে পায়ে হাত দিয়ে অনুরোধ করে বিনয়ের ভাষায় বলছি, ও মুসলমানের দলেরা, ইসলামকে জিন্দা রাখার জন্য আল্লাহ তাআলা তার গোলামদের জীবন চেয়েছে, রক্ত চেয়েছে, সম্পদ চেয়েছে। আমি জানতে চাই এই বৃহৎ তাফসীরুল কোরআন মাহফিলে কারা কারা রাজি আছে? আল্লাহু আকবার বলে হাত দেখান, আরো জোরে আল্লাহু আকবার বলে হাত দেখান, দুই হাত উঁচু করেন আর বলেন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আসুন এবার মূল কথায় চলে যায়, যে কথাটা বোঝাবার জন্য এতগুলি কথা আমি বললাম। বলবো কি না ছেড়ে দিব? সবাই না বললে হবে না, জোরে বলেন বলবো কি বলবো না? প্রশ্ন আপনাদের কাছে আমার, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা ভালোবাসতেন কি বাসতেন না? বলেন, এত বেশি ভালোবাসা দিতেন কাফেররা ঈমানের ঘোষণা দেবার আগে, কালেমার ঘোষণা দেবার আগে রাসূলকে এত বেশি তারা ভালোবাসতেন, সেই ভালোবাসার কোনো তুলনায় হয় না। এত ভালোবাসা দিতেন, ওই কথাটা বোঝাবার জন্য এখানে নিয়ে আসলাম। কিন্তু ঈমানদারেরা হক কথা বলতে পিছপা হয় না, কথা বলেন ঠিক কিনা? প্রিয় নবীজি আমার, তিনি তার জীবন দশায় এই সুন্দর প্যান্ডেল তিনি পান নাই, এরকম ভালো মাইক গুলো পান নাই, কিন্তু রাসূলুল্লাহ তার জীবন দশায় বক্তব্য দিয়েছেন একা। এমন কঠিন বক্তব্য তিনি দিয়েছিলেন, প্রাঞ্জল ভাষায় যখন উপস্থাপন করেছিলেন, আল্লাহর নবী বিশাল একটা লম্বা লাঠি হাতে নিলেন, তার মাথায় একটা রঙিন কাপড় বেঁধে দিলেন, আকাশের এদিকে উড্ডীন করে দিলেন, আর নাড়া দিতে লাগলেন, আর বললেন, ইয়া সাবাহাম, হে ভোরের জনগণ, ইয়া সাবাহাম, হে ভোরের জনগণ। কাফের নেতা আবু লাহাবের কর্ণগোচর যখন আওয়াজটি হলো, তিনি তার সম্প্রদায়ের লোকগুলোকে ডাকলেন, আজকে প্রাণ খুলে একটু মিলায় নেন, হুজুর আপনাকে খুব ভালোবাসি, একটু যদি হক কথা বলে মেম্বারে আগামী জুমায় আর নাই। প্রিয় মুসলমানেরা, আমার প্রিয় নবী তিনি যখন এই কথাটা শুনলেন, এই কথাটা বললেন, কাফের নেতা আবু লাহাব বললেন, ওগো সম্প্রদায়ের লোকেরা, তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো, চলো না ভোরবেলায় মুহাম্মদ বিন আব্দুল্লাহ বিপদে না পড়লে এরকম চিৎকার করে ডাকতেন না। তারা চলে আসলেন, গণজমায়েত হয়ে গেল, ডাক দিয়ে বললেন, মুহাম্মদ বিন আব্দুল্লাহ কি বিপদে পড়েছে বলো। প্রিয় নবী বললেন, বিপদের কথা শুনি পরে, আগে বলো আমার বিপদ, তোমরা উদ্ধার করতে আসলে কেন? তারা এক বাক্যে জবাব দিলেন, মুহাম্মদ বিন আব্দুল্লাহ এই মক্কাতুল মুকাররমায়, এই মহল্লায়, এই তল্লাটি এলাকায় তোমার চাইতে কোনো ভালো যুবককে আমরা দেখতে পাই না, তোমার চাইতে কোনো ভালো মানুষকে আমরা দেখতে পাই না। একটি ভালো যুবক, একটি ভালো মানুষ বিপদে পড়ে থাকবে এমনটি হতে পারে না, ওই বিপদ থেকে আমরা উদ্ধার করতেই চাই। রাসূলুল্লাহ দিলটা ভরে গেল তাদের বক্তব্য শুনে। প্রিয় নবী আমার বললেন, তাই যদি হয় আমি তোমাদের কাছে একটা প্রশ্ন করি, তার জবাব দাও তো দেখি। পাহাড়ের যেখানে দাঁড়িয়ে আছি তার বিপরীত দিকটা তো দেখা যায় না, অপোজিট সাইডটা তো দেখা যায় না, ওই বিপরীত দিকে হিংস্র প্রাণী আছে, বাঘ আছে, সিংহ আছে, সরীসৃপ আছে, গেলেই তোমাদেরকে আক্রমণ করবে, খেয়ে ফেলবে, তোমরা আক্রান্ত হবে, তা কি তোমাদের না দেখে বিশ্বাস হয়? এক বাক্যে কাফের নেতা আবু লাহাব সহ সকলেই জবাব দিলেন, অবশ্যই বিশ্বাস হয়। নবীজির দিলটা ভরে গেলেন, আর তারা বললেন, আমরা ওপারে আর যাব না, আমরা দেখবো না, কারণ তুমি আল আমিন, তুমি as-সাদিক, তুমি সত্যবাদী, তুমি বিশ্বাসী, তুমি মানুষকে ধোঁকা দিতে জানো না, ধোঁকা দেওয়ার তোমার কোনো স্বভাব না। প্রিয় নবী আর দেরি করলেন না, বললেন, তাই যদি হয়
তাহলে আমার বক্তব্য এবার তোমরা শোনো। ওদের ধারণা যেটা ছিল, ওরা বুঝতে পারে নাই মুহাম্মদ বিন আব্দুল্লাহ কি বলেছে। ওরা চিন্তা করলেন হয়তো সাধারণ কোনো কথা হতে পারে। রাসূল এটাই বুঝাতে চাইলেন যেখানে আমরা দাঁড়িয়ে আছি এটা হলো ইহকাল, আমাদের জীবন এখানে আছি, এখানের বাইরে যেটা দেখা যাচ্ছে না সেটা হলো পরকাল। ওই যে কবরের মধ্যে পরকালের সূচনা হয়, ওইখান থেকে পরকাল শুরু হয়ে গেল। রাসূল পাহাড়ের আড়াল থেকে পরকাল বুঝালেন, কাফিররা ওই মুহূর্তে প্রথম বোঝে নাই। আল্লাহর নবী যখন দেখলেন এত ভালোবাসা আমি পেয়ে গেলাম, প্রিয় নবী সরল মনে তখন একটা বাক্য ছুড়ে দিলেন এইভাবে করে। প্রথম বলেছিলেন ইয়া সাবাহা, এখন নবীজি ডাক দিচ্ছেন এইভাবে করেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, কুলু তোমরা বলো। আবুল আহাব খুব মনোযোগের সাথে চিন্তা করলেন কি বলতে বলে একটু শুনি তো দেখি। এত মনোযোগ তিনি দিলেন, প্রিয় নবীর জবান থেকে এবার বের হয়ে গেল আমার সঙ্গে সকলে কণ্ঠ মিলায়া আওয়াজ দিয়ে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। জোরে বলেন আল্লাহু আকবার। হুজুর এখানে মুহাম্মদ রাসূলুল্লাহ আগেই বলেন নাই, লা মানে হলো নাই, লা মানে কি? আওয়াজ দিয়ে বলেন লা মানে। আর একবার বলেন লা মানে। আমি জিজ্ঞেস করবো আপনাদেরকে, এটা এই জন্য এটা বললাম, লা মানে কি? পরবর্তীতে আবার জিজ্ঞেস করবো মনে থাকে কিনা। ইলাহা মানে উপাস্য, ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া। প্রিয় নবী আমার বললেন মুহাম্মদ হলো আমার নাম, রাসূলুল্লাহ এটা আল্লাহর পক্ষ থেকে আমি একটা লকব পেয়েছি। আল্লাহ তাআলা আমাকে এই উপাধিটা দিয়েছেন। কেউ বুঝতে পারুক বা না পারুক, আরবিয়ান মানুষ আবুল আহাবের বুঝতে মোটেও দেরি হয় নাই, সঙ্গে সঙ্গে বুঝে ফেলেছেন। লা দিয়াম লাত মানাত উচ্চাহুবলকে বাতিল করে দেয়। মাটির মূর্তি, পাথরের মূর্তি, কাঠের মূর্তি, গাছপালা, তরুলতা, কীট পতঙ্গ, পশু পাখি, সাগর মহাসাগর, নদী নালা, পর্বতমালা, এমনকি ব্যক্তির পূজা করা যাবে না। সাগর মহাসাগর তো দূরের কথা, মিল্কির গ্যালাক্সি নবমণ্ডল ভূমণ্ডলের পূজা হবে না। একমাত্র উপাসনা হবে ঈমান আনার পরে কার? প্রিয় নবী আমার ভালোবাসা দিয়ে এই কথাটা বলে দিলেন, যেই লোকেরা আমাকে ভালোবাসেন ওরা কেন জাহান্নামের আসামি হবেন, ওদেরকে আমি জান্নাতি বানাইতে চাই। নবীজি যখন এই বাক্যটা শুনে দিলেন আর মোটেও দেরি হলো না। প্রিয় মুসলমানের দলেরা, পূর্ণ ভালোবাসা দিয়ে সেই কথাটা বলছি, আর দেরি হলো না। প্রিয় নবী আমার যখন বললেন এই বাক্যটি, মোটেও দেরি হয় নাই। আবু লাহাব কয়েকটা মিনিট আগে বলেছিলেন তুমি সবচাইতে সেরা, তোমার চাইতে ভালো মানুষ এই মক্কায় আর আমি কোনদিন দেখি নাই। ও মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তোমার বিপদ উদ্ধার না করে তো পারি না। হুজুর আপনি টেনশন করবেন না, আপনার কাছে আমরা আছি। প্রিয় নবীর কথায় একই শয়তান প্রথম দিয়েছিলেন, হুজুর আপনার পক্ষে আমরা আছি। প্রিয় নবী যখন একটা হক কথা বলেছেন, ওই আবু লাহাবের জবান থেকে তাৎক্ষণিক বের হয়ে গেল, তাব্বালাক ধ্বংস হ মুহাম্মদ। একটু জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ? আরো জোরে বলা যায় কি নাউজুবিল্লাহ? হৃদয়ের পূর্ণ ভালোবাসা দিয়ে আপনাদেরকে বলছি, রাসূলুল্লাহ কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেলেন। ওরা একটু আগে বললো কি আর এখন হয় কি? আলে হাযা জামাআ, এই জন্য কি তুমি আমাদেরকে জামায়াত করেছো? এই জন্য কি তুমি আমাদেরকে ডেকেছো? সিরাত ইবনে হিশাম কিতাবখানা পড়ে দেখবেন, আপনার ওর ভিতরে পেয়ে যাবেন। প্রিয় নবী আমার চোখ ভরা পানি নিয়ে কান্নায় ভেঙে পড়েছেন। কারণ হলো মুসলমান, ফুটবল খেলোয়াড়দের যদি ডিফেন্স দুর্বল থাকে, প্রতিপক্ষ যদি বুঝতে পারে, মিডফিল্ড বলটাকে যদি পার করে দিতে পারে, স্ট্রাইকারের পায়ে বল গেলে পরে গোল পোস্টে আঘাত করে দেয়, তার মানে ওরা হেরে যাবার সম্ভাবনা বেশি। প্রিয় নবী দেখলেন আমার এখানে কোনো সাহায্যকারী নাই, আমার পাশে কোনো লোক নাই। নবীজির চোখ দিয়ে দপদপ করে পানি পড়তেছেন, আর ওই চোখ দিয়ে তাকায় দেখলেন আবু লাহাব ডান হাতে পাথর উঠাচ্ছেন। এই পাথর দিয়া প্রিয় নবীকে তো ভালোবাসবে না, এখন আঘাত করবে, মারবেই মারবে। আমার আল্লাহ মেনে নিতে পারছেন না। রাসূল অন্তর থেকে ডাকতে বলেন, আল্লাহ ওরা আমাকে আলামিন বলেছে, সাদিক বলার পরে আমি তোমার পক্ষ থেকে কালেমার দাওয়াত দিয়েছি, এখন ওরা আমাকে মারতে চায়। ওদের হাতে পাথর, আমার ঠেকানোর মতো শক্তি এখানে নাই, আমার পক্ষে কোনো লোক নাই। তবে আমি জানি তোমার মতো সুন্দর আল্লাহ আমার থেকে দূরে নাই। আল্লাহু আকবার।
আল্লাহ আমি একটু ব্যবস্থা চাই, আল্লাহ তুমি আমাকে সেই ব্যবস্থাটা দাও। আবুল আহাব হাত দিয়ে পাথর উঠালেন, এই হাত দিয়ে পাথর উঠানো হাত আর ওঠে না, পাথর মারতে পারে না, বাম হাতও ওঠে না। তাফসীরে মনিরের লেখক স্পষ্ট করে দিয়েছেন, তার মানে হলো আবুল আহাবের হাত ওইখানে দুর্বল করার অর্থটা হলো একটা ছোট্ট দৃষ্টান্ত দিলে বোঝা একবারে সহজ হয়ে যাবে। বলবো নাকি ছেড়ে দেব? সবাই না বললে হবে না, জোরে বলেন বলবো কিনা। মনে করেন এই ভবানীপুরে এখন একটা বিচার হবে, বিচার কার্যালয়ের মধ্যে বিচার শুরু হয়ে গেল। কে আসামি আর কার দোষ আর কার দোষ নাই সবাই তা জানে। কোন এক কারণ বশত রায়টা তেমন হয় নাই, লোকেরা দেখবেন বলাবলি করবে, বিভিন্ন পিস্তলে বিভিন্ন মোড়ে মোড়ে গিয়ে অমুক লোকের হাত ছিল যার কারণে বিচারটা সঠিক হয় নাই। কথা না বললে হবে না, জোরে বলেন। বলেন তো ওই হাতটা কিসের হাত? বলেন না কেন? ওইটা হলো পাওয়ার ক্ষমতা। একটু ভালো করে মিলায় নাম। আবুল আহাব ওই সময় দারুন নদওয়ার পার্লামেন্টের সদস্য ছিল, ওই সময় তিনি পাওয়ারে ছিলেন। আল্লাহ তাআলা তাই প্রমাণ করেন, আবুল আহাব তোর হাত তো অনেক লম্বা, মাপে তো আমাদের মতো, আমার হাত ভাইয়ের হাতে একই রকম, কিন্তু ভাই যে পাওয়ার আছে ওই পাওয়ারটা আমার নাই। আমি এখানে বলতে পারি, কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতার পাওয়ার তো আমার কাছে একবারে জিরো। কথা বলে না কেন? আর ভেড়া দিয়ে হলো না। আল্লাহ তাআলা বুঝাবে, আবুল আহাব তোর পাওয়ার আছে, ক্ষমতা আছে, কিন্তু তার উপরে একজন আছেন, তার নাম কি? আমি আল্লাহ আজকে তোর এই হাতকে পঙ্গু করার মানে হলো আজকে থেকে তোর ক্ষমতাকে আমি জিরো করতে লাগলাম। চাকার সামনের দিকে ঘুরবে না, ব্যাক করবে। আজকের থেকে তুই মাইনাস হয়ে যাবে, তোর গোষ্ঠী মাইনাস হয়ে যাবে। আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মক্কা মদিনার একদিন প্রেসিডেন্ট হবেই হবে। আল্লাহু আকবার বলেন। আজ পৃথিবীতে যারা মুসলমানদেরকে খেলছে, আল্লাহর কসম করে বলছি, যারা মুসলমানের দলেরা এই মুসলমানদের হাতে আল্লাহ আবার ক্ষমতা দিবে, সেদিন বাংলাদেশ শুধু নয়, ভারত শুধু নয়, পাকিস্তান নয়, মায়ানমার নয়, আমেরিকা সহ, ইউরোপ আমেরিকা সব সহ গোটা মুসলমানদের হাতে ক্ষমতা থাকবে। ইমাম মাহদী রাজত্ব করবে, ঈসা আলাইহিস সালাম রাজত্ব করবে, মুসলমানেরা বীরের বেশে চলবে। কোন নাস্তিক মুরতাদ মুনাফিকরা মুসলমানদের এক চুল ক্ষতি করতে পারবে না। আবার ভাইরা একটু প্রাণ খুলে নেন, একটু ভালো করে বোঝেন। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? একটু জোরে বলা যাবে নাকি? আল্লাহু আকবার। হৃদয়ের পূর্ণ ভালোবাসা দিয়ে একটা তথ্য খালি আপনাদের হাতে আমি বের করে দিই। এই হৃদয়ের পূর্ণ ভালোবাসা নিয়ে এই মাঠে আমি নামি। এবং ইতিপূর্বে ভাইকে আমি এর আগেই বলছিলাম, ভাই আপনি মঞ্চে বসে না থাকলে পরে আমার আলোচনা করা মজা লাগে না। ভাই আমাকে বলেন, আপনি টেনশন করেন না, শুরু করবেন, আমি এসে যাবো। মুসলমানের দলেরা আমি না, আপনি কি করেন আমি বুঝতে চাই না, আপনি যে দল করেন, কিন্তু কোরআনের ক্ষেত্রে এক। কথা বলেন না কেন? নবীর জন্য এক, আল্লাহর জন্য এক। কথা বলেন, ইসলামের জন্য এক। জোরে বলেন কথা ঠিক কিনা? এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি অপমান করে, আপনি একা রাজপথে গেলে হবে না, আপনাদের সাবেক মেয়রও ওই রাজপথে দাঁড়াবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, তার একটা ছোট্ট তথ্য আমি দেওয়ার জন্যই এতগুলি কথা আমি বললাম। প্রিয় নবী তার জীবন দশায় দেখেন কিভাবে করে ধাপে ধাপে আগায় গেলেন। ঈমানের পরীক্ষা যিনি নিবেন তিনি কে? জোরে বলেন তো দেখি। এত আস্তে বললে হবে না, জোরে বলেন তিনি কে? ঈমানের পরীক্ষা নেন আল্লাহ তাআলা। সদ্য ঈমান আনা মানুষের দিকে একটা বার একটু তাকান।